আমরা আজকে যে কাজটি করছি এটা অনেক দিন ধরে আমরা শুরু করেছি, এখনও শেষ করতে পারিনি। মাঝে মধ্যে লোহাগুলো ফুরায় যায়, আমরা যে এমআইজি দিয়ে ওয়েল্ডিং করি এমআইজির ওয়্যার ফুরিয়ে যায়, তা না হলে ওতে যে গ্যাস লাগে সে গ্যাস ফুরিয়ে যায়। এই জন্য অনেক দিন ধরে এই কাজটি করতেছি। আর অনেক দিন ধরে করার কারণ এটাও অত দ্রুত লাগবে না, আস্তে আস্তে করলেও সমস্যা নাই। তো আমরা যে প্লেটগুলো বসাচ্ছি ভিতরে ওগুলো লরির যে স্প্রিং পাতি আছে ওইগুলো। যেহেতু আমাদের এখানে লোহাগুলো খুব দ্রুত খেয়ে ফেলে, মোটা মোটা যে প্লেটগুলো ব্যবহার করা হয় ওগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, খেয়ে ফেলে। কেননা আমরা যে পানি ব্যবহার করি সে পানিতে প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশাতে হয়, না হলে আমরা যে মাল উৎপাদন করি সেগুলো সুন্দর হয় না, গ্রেড ভালো হয় না। আর সেই জন্য আমরা ভিতরে লরির স্প্রিং পাতি বসিয়ে দিচ্ছি যাতে দ্রুত না খায়, অনেক দিন টেকসই হয়। ভেতরের সাইড পুরোটাই লরির স্প্রিং পাতি বসিয়ে সাজিয়ে সাজিয়ে আমরা এমআইজি দিয়ে ওয়েল্ডিং করে উপরের আরেকটি ঢাকনা আছে সেটাও এমআইজি দিয়ে ওয়েল্ডিং করে ফেলবো। আমাদের এখানে যে আসলো এখন ইনি হলো আমাদের ওয়েল্ডিংয়ের কপালা বলা হয় একে। আমাদেরকে প্রথমে কাজ বুঝিয়ে দেয় কি করতে হবে, তারপরে সে তার মতো থাকে, আমরা নিজেরাই করতে থাকি। আর আমার সাথে যে একজন আছে ওটা হলো আমাদের বাঙালি ভাই। আমরা দুইজন এখানে ওয়েল্ডিংয়ের কাজ করি, আর আমাদের একজন হলো কপালা। আর এমআইজি দিয়ে ওয়েল্ডিং করতেছি, প্লেটগুলো সুন্দরভাবে বসিয়ে এমআইজি দিয়ে ওয়েল্ডিং না করলে ওয়েল্ডিংটা ভালো মজবুত হবে না। আর ওই যে আসলো একজন আমাদের পাকিস্তান ভাই, উনি মিনুম বিক্রি করে, তার মানে রেড বুল, তারপরে কোক, এইগুলা। সে আরও অনেক ধরনের খাবার নিয়ে আসে, কেক, বিস্কিট, চানাচুর। কিন্তু সে অনেক দামে বিক্রি করে, কেননা সে মোটরে করে নিয়ে আসে, বিক্রি করে বেড়ায়, এর জন্য সে দামটাও একটু বেশি রাখে। তবে সে বাকিতেও বিক্রি করে, আমরা বাকিতেও খাই, মাসে মাসে দিয়ে দিই বেতন পেলে। আর আমি এখানে প্লেটগুলো ধরে ধরে দিচ্ছি আর সে ওয়েল্ডিং করতেছে। তো এমন সময় আমাদের কপালে এসে তাকে ডেকে নিয়ে গেলো, আমি চিন্তায় পড়ে গেলাম এখন কিভাবে কি করব, আরেকজন তো লাগবে। এখন সে আরেকজনকে পাঠিয়ে দিল আমার সাথে হেল্প করার জন্য। তো এতক্ষণ সে ওয়েল্ডিং করছিল, আমি ধীরে ধীরে দিচ্ছিলাম। এখন আমাকে ওয়েল্ডিং করতে হবে আর সে আমার সাথে হেল্প করবে। তো প্লেটগুলো বসাবো। এখানে ছোট প্লেট বসানোর কারণ হলো এইখানের হাইট 120 থাকবে, এগুলো আবার কেটে ফেলবো, এই জন্য বড় বড় প্লেট বসিয়ে লাভ নেই। যেগুলো ছোট ছোট প্লেট আছে সেগুলো এখানে বসিয়ে পরে মেপে কেটে ফেলবো। তো সে আমার সাথে হেল্প করছে, সে ধরে দিচ্ছে আর আমি এখন ওয়েল্ডিং করতেছি। আর আমাদের কপালা মাঝে মধ্যে এসে দেখে, আবার মাঝে মধ্যে এসে মেপে দেখে যে ঠিকঠাক করতেছে কিনা। আর ও একটা প্লেট কাটবে, তাই তাকে ডেকে নিয়ে গেছে। আমার সঙ্গে যে আগে ওয়েল্ডিং করতেছিল তাকে দিয়ে একটা প্লেট কাটাবে, উপরে একটা প্লেট ওয়েল্ডিং করতে হবে, সেটার মাপ ও নিচ্ছে এখন এসে। আর তাকে ডেকে নিয়ে গেছে সেই প্লেটটা কাটানোর জন্য। তো মেপে তাকে বুঝ করে দেওয়া হলো, আর সে আমাকে বললো এই প্লেটটা এইখানে বসবে। পুরাতন যে প্লেট একটা, এটা নিয়ে এসে আমাকে মেপে দাগ দিয়ে দিয়ে বলছে যে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত করে কেটে ফেলতে হবে। তো আমি পরবর্তীতে প্লেট আবার দুই একটা ছাড়িয়ে ফেললাম, ছাড়িয়ে ফেলে আমি আবার নতুন করে ঠিক করে বসালাম। যেহেতু যে পর্যন্ত আমার লাগবে হাইট বেশি সেই পর্যন্তই আমি ভালো প্লেট বসাবো, আর বাদ বাকিগুলো ছোটো পুরাতন
অন্য ধরনের যেগুলো চলবে না ছোট ছোটগুলো বসাবো। হ্যাঁ বলুন। মাখান রইলো, মাখান 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 মাখান। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার একটা বন্ধু আছে, ওটার বাড়ি হলো মায়ানমার। তা ও আমাকে বলছে যে খাওয়া দাওয়া করেছিস? আমি বলি না। তা সে কয় যে খাওয়া দাওয়া করি না, বলি যে হ্যাঁ খাওয়া দাওয়া কর, আমি খাওয়া দাওয়া করবো। আমাদের কপালা মাঝে মধ্যে এসে দেখে যে আমরা ওয়েল্ডিং কেমন করতেছি কিংবা ঠিক হচ্ছে কিনা। সে বেশি হয়েছে চেঁচামেচি করে না অবশ্যই, মাঝে মধ্যে একবার এসে একটু দেখে, দেখে শুনে আবার ঘুরে ফিরে দেখে শুনে আবার একটু চলে যায় এদিক সেদিক দেখে। আমরা মূলত এই তিনজনে এই ক্লানের ভিতরে যত মেশিনপত্র আছে ওয়েল্ডিং কিংবা প্রত্যেকটা মেশিন রিপেয়ার করা আমরা এই তিনজন মিলেই করি। আর বাদ বাকি লোকগুলো আমাদের সঙ্গে হেল্প করে, তাছাড়া এরা সেভাবে কাজ বোঝে না। আর আমরা তিনজন মিলেই সব কিছু করি।